রাজ্যের সীমান্তবর্তী এলাকায় ফের একবার অবৈধভাবে অনুপ্রবেশ এবং এই মুহূর্তে যে খবর এক বাংলাদেশি যুবক আটক হয়েছে। এয়ারপোর্ট থানাধীন তেবাড়িয়া বিওপি এলাকার সীমান্ত সংলগ্ন অঞ্চল থেকে এক বাংলাদেশি যুবককে আটক করে স্থানীয় জনতা। ধৃত যুবকের নাম বিল্লাল শেখ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় তার বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলার চাপাই থানা এলাকায়। দীর্ঘদিন ধরে সে আগরতলা রামনগর এলাকায় রাজমিস্ত্রির কাজ করছিল। স্থানীয়দের দাবি সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় 10,000 বাংলাদেশি টাকা। ধৃত যুবক জানিয়েছে দালালের মাধ্যমে 8,000 টাকার বিনিময়ে সীমান্ত পার হওয়ার চেষ্টা করেছিল সে এবং তার সঙ্গে আরো 3 জন বাংলাদেশি যুবক ছিল বলেও দাবি করেছে বিল্লাল। তবে বিএসএফ এর তৎপরতায় তারা সীমান্ত অতিক্রম করতে পারেনি বলে জানিয়েছে সে। কি বলল বাংলাদেশি আটক হওয়া যুবক বিল্লাল শেখ, শুনুন। আরে এইদিকে কথা কইছ। বাড়ি কই তোমার? চাপাই। চাপাই কোনখানে চাপাই? চাপাই 30 টাকা ভাড়া লাগে। হ্যাঁ, চাপাই থেকে 30 টাকা ভাড়া লাগে। চাপাই থেকে চাপাইটা কোন ভারতে না বাংলাদেশে? বাংলাদেশে। কোন জেলায়? কোন জেলায়? রাজশাহী জেলা, চাপাই থানা। চাপাই থানা। তুমি এখানে কিভাবে আইছো? আমার বন্ধুর নিয়ে এসেছিল। বন্ধু নিয়ে এসেছিল। আইতার না তো ওই কয়ে অনেক ভালো চোয়া যায় ঘুরে এই আমাকে নিয়ে এসেছিল। যাই হোক, এই আমার 10 দিন থাকছে। মেয়ে গেছে বাচ্চা মেয়ে গেছে। আমি তো বাড়িতে আমার সমস্যা থেকে আমি নিয়ে নেই। ধরেন 1 মাস কাজ করছি, 1 মাসের কাজ করে যে পাইছি, যে বাড়ি যেতে চাইছিলাম কালকে গিয়েছিলাম বর্ডারে তারা খায় ওই জায়গায় জঙ্গলে ছিলাম রাত্রে। সকালে এখান থেকে আইসি উনি বাইরে কইতেছি যে ভাই আমি চিনি না, ময়লা ফেলা কই এ ভাই কই বাড়ি কই আমি বাংলাদেশ। বন্ধুরা কই? এরা নাই তো কেউ, বন্ধুদের 10 দিন আগে গেছে গা। আর যারা 3 জন ছিল ওরা জঙ্গলে আছে না কই আছে তা আমি বলতে পারি। তোমার সঙ্গে তোমার নিয়ে 4 জন লোক, আমার লাগে মোট 3 জন ছিল, আমি একজন 4 জন ছিল। 4 জন ছিলাম। কই কাজ করছো তোমরা? কাম করতেছিলাম আপনার রামনগর 3-এ কাম করছিলাম। কি কাজ করছো? রাজমিস্ত্রি কাম করতেছিলাম। তোমার কাছে ভারতের টাকা টোকা আছে না কিছু? না, কোনো টাকা নাই। এই টাকা দিয়ে আমাকে যারা আমার সাথে ছিল ওরা মনে কই টাকা ভাঙতি করলে সেই টাকা দিয়ে আমাকে 10,000 টাকা আমাকে অনেক দিয়েছে। এদিকে কোনো দালালের সঙ্গে কথা হয়েছে? আমার কোনো কথা না, যা কোনো কথা টাকা পয়সা লাইন টাইনের ব্যাপারে সব ওরা 3 জনে করছে। কত টাকা দিয়ে লাইন করছে? তোমার কত টাকা দিতে হয়েছে? এদিকে 8,000 টাকা মাথা পিছে। এখানে মাথা পিছু 8,000 টাকা ইন্ডিয়ার। আর আমাদের দেশের বাংলাদেশের টাকা ধরেন 11,000 করতো। আমাকে 10,000 টাকা দিয়েছে। 500 যদি লাগতো আমি বিকাশ থেকে দিতাম। এমনি কথা বলেছি। তুমি কি এবার প্রথম না আগেও? এবার প্রথম। অনুপ্রবেশকারী যুবকের বক্তব্য আপনারা শুনলেন। তবে প্রশ্ন হচ্ছে, সীমান্ত নিরাপত্তায় কি আরো একবার ফাঁক ফুকর থেকে গেছে, যার কারণে এভাবে অবৈধ অনুপ্রবেশ ঘটছে? যাই হোক, সেটা হচ্ছে সময়ের অপেক্ষা যে আগামী দিনে সেক্ষেত্রে নিরাপত্তা বাড়ানো হবে কিনা। তবে গোটা ঘটনাকে ঘিরে কিন্তু স্থানীয়রা তেবাড়িয়া বিওপির সঙ্গে যোগাযোগ করলেও অভিযোগ অনুযায়ী বিএসএফ এর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। পরবর্তী সময়ে স্থানীয় বাসিন্দারা সেই বাংলাদেশের যুবককে আটক করে এয়ারপোর্ট থানার পুলিশের হাতে তুলে দিয়েছে। বর্তমানে চলছে পুলিশের তদন্ত। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।